হরে হরে মহাদেব। আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে, দুর্গাপুজোর সেকেন্ড পার্ট নিয়ে। এটা ছিল হচ্ছে আমাদের নিউল্যান্ডের প্যান্ডেল, আর ওই সাইডে প্রোগ্রাম হচ্ছিল। তো আমরা গেছিলাম অষ্টমীর দিন রাতের বেলা, আমরা 4 জন মিলে গেছিলাম। তো ওখান থেকে আবার বাটার মেলায়ও ঢুকেছিলাম। নিউল্যান্ডে ঠাকুর দেখতে যাব আর মেলায় যাব না, সেটা হয়? তো মেলায় গেছিলাম। আর তারপরে হচ্ছে এটা দশমীর দিনের ভিডিও। আমরা নবমীতে আর কোথাও ঘুরতে বেরোইনি, বাড়িতেই ছিলাম। তো দশমীর দিনের ভিডিও। দশমীর দিন গেছিলাম হচ্ছে কলেজ স্কোয়ার আর সন্তোষ মিত্র স্কোয়ারে। তারপরে লাইন দিয়ে দিয়ে আর ভিডিও করতে করতে চলে গেলাম ঠাকুর আর প্যান্ডেল দেখার জন্য ভেতরের দিকে। তারপরে সব ঠাকুর দেখতে দেখতে এখানে বসে পড়েছে। যাই হোক, তোমরা বলো তো ওটা কোথাকার ঠাকুর ছিল? আর তোমরা এটা কোথাকার ঠাকুর সেটাও কমেন্ট করে জানিয়ে দিও সবাই। আর যেটা তোমাদের প্রত্যেকবার বলি যে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেই নিও। আর যদি ফেসবুক থেকে আমায় দেখে থাকো তাহলে ফলো করে নিও প্লিজ। তারপরে ঠাকুরের ছবি তুলে সবাই ছবি তুলে তারপরে আমরা আবার বেরিয়ে গেছি আর একটা ঠাকুর দেখার উদ্দেশ্যে। আর তোমরা কে কে বলতে পারবে এই জায়গাটা কোথায়? আর এই জায়গা নিয়ে একটা গান বেরিয়েছিল, বাঙালিদের ইমোশন, সেই গানটা, তো সেটা কি? যারা যারা জানো তারা কমেন্ট করো প্লিজ।
এসে গেছি আর একটা জায়গায় ঠাকুর দেখার জন্যে। আর এখানে এসেছি তখন হয়তো বাজে 12:30 একটা, তো বেশি ভিড় পাইনি, এইসব জায়গাগুলোয় বেশি ভিড় পাইনি, কম ভিড়েই মানে ঠাকুর দেখতে পেরেছি। আর আমরা তো দশমীর দিন গেছি, তো আরও অনেক কম ভিড় ছিল। অন্য সময় এসব জায়গায় এলে মনে হয় আমাদের লাইন দিয়ে যেতে যেতেই মনে হয় আমাদের ভোর হয়ে যাবে একটা ঠাকুর দেখতে দেখতে, কিন্তু ওরকম কোনো ব্যাপার ছিল না। অবশ্যই প্রথম বছর যে আমি কলকাতার দিকে কল্যাণী এইসব ঠাকুর দেখেছি, নাহলে আমি কোনো বছর ঠাকুর দেখতে আসি না তো দূরে দূরে। এই থিমটাও খুব সুন্দর। আর কলকাতার দিকের থিমগুলো সুন্দরই হয়, কিন্তু আমাদের বজবজের দিকেও প্যান্ডেলগুলো খুব সুন্দর থিম করে। তারপরে আবার অনেকটা হাঁটতে আর একটা প্যান্ডেল দেখতে পেয়ে ঢুকেছি। আর এইটা আসলে আমরা বাড়ি যাওয়ার পথেই দেখছি। তো এই ঠাকুরগুলোও খুব সুন্দর করেছে, কিন্তু আমি তো ঠাকুর দেখতে বেরোই না, সো হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেছিলো। আর তোমরা এখনও কেউ বলছো না যে আমি কী ধরনের ভিডিও বানাবো। আমি ভাবছি যে আমি একটা আলাদা চ্যানেল খুলবো, যেটাতে শুধু ফানি ভিডিওস হবে। তারপরে আস্তে আস্তে প্যান্ডেলের দিকে ঢুকছি। তো ঢোকার পর আমি যা দেখলাম, ঠাকুরের চোখটা দারুণ ছিল, জাস্ট দারুণ। আমার ঠাকুরের চোখই দেখতে ভালো লাগে, আমি যেখানেই যাই আমি ঠাকুরের চোখটা দেখি, তো চোখটা খুব সুন্দর ছিল। আর এখানে বিয়ে নিয়ে একটা থিম ছিল, বিয়ে হচ্ছে কিছু একটা, এরম থিমটা ছিল। তারপরে আমরা এটা লাস্ট ঠাকুর দেখার জন্য ঢুকে গেছি। তো এটা আমাদের একটা থিয়েটার, মানে থিমটা হচ্ছে থিয়েটার। তো এইটাও খুব সুন্দর ছিল। থিয়েটার মানে ঢুকছি যখন, তখনই আমাদের পুরনো যে বাংলা বইগুলো সেইগুলোর কথা মনে পড়ে যাচ্ছিলো, কারণ এখানে সব আমাদের উত্তম কুমারের, তো এদের সব ছবি দেওয়া ছিল। আর এই ভিডিওটার মধ্যে আমি একটা জিনিস ভুল বলেছি, সেটা কি ভুল বলেছি তোমরা আমাকে কমেন্ট করে বলো যে কোন কথাটা আমি ভুল বলেছি। তারপর আমাদের ঠাকুর দেখা কমপ্লিট। তো ট্রেন ধরে আবার বাড়ির দিকে আসছিলাম। আর আমরা যখন আসছিলাম তখন সবে ভোরের আলো ফুটছিল, আর যখন নুঙ্গিতে নেমেছি তখন পুরো সকাল হয়ে গেছে। আর প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর তার সাথে সাবস্ক্রাইব তো করো, আর ফেসবুক থেকে বা ইনস্টা থেকে হলে ফলো করো। এটা হচ্ছে দশমীর পরের দিনের রাতের ভিডিও। এটা হচ্ছে বেলগাছিয়া মেট্রো স্টেশন। তো এই জায়গাটার এই জায়গাটার নাম কি আমি ঠিক জানি না, এই প্যান্ডেলটা কোথায় হয়েছে এই জায়গাটার নাম আমি জানি না। কেউ যদি জেনে থাকো তাহলে আমি বলো যে এই জায়গাটার নাম কি। এখান থেকে মনে হয় 3-4 মিনিটের রাস্তা। আর একটা ঠাকুর আর একটা খুব বড় প্যান্ডেল ছিল, ওটা দশমীর
দশমীর দিনই মনে হয় বন্ধ করে দিয়েছে, মানে আমরা দশমীর পরের দিনে গেছি, সেই দিন ওখানে ঢুকতে দেয়নি। তাই জন্য এখানের ঠাকুর দেখে ঠেকে নিয়ে আমরা চলে গেছি হচ্ছে শ্রীভূমিতে। তো এখানে একটা মেলা বসেছিল, তো মেলা ঠেলা ঘুরে তারপরে যাচ্ছি শ্রীভূমির দিকে। এবার রাস্তা দিয়ে একটু ফাজলামো মারতে মারতে যাচ্ছি, আর আমার যে ভিডিও করে দিচ্ছে সে বলছে একটু এভাবে দেখ, এইভাবে দেখ, ওভাবে দেখ করতে করতে আমি বলি এবার ঘাটটাই বেঁকিয়ে দিই বল। নাটক করতে করতে এবার চলে এসেছি শ্রীভূমিতে। তো শ্রীভূমিতেও খুব কমই ভিড় ছিল, কারণ যেই হিসেবে ভিড় হয় আমি শুনেছি সেটা সেরম কিছুই ছিল না দশমীর পরের দিনেও। তো এখানে ভিডিও করতে করতে ঢুকলাম, ঢুকে দেখলাম সেরকম ভিড় নেই সত্যি। তো গিয়ে ওখানে একটু বকবক করতে করতে ঠাকুর দেখে ভেতরে ছবি টবি তুলে, ঠাকুরের ছবি তুলে তারপরে এবার বেরিয়ে আসছিলাম। আজকের মতো এখানেই শেষ। তো খুব তাড়াতাড়ি আর একটা ভিডিও নিয়ে চলে আসবো। টিল দেন বাই।